হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি আবার আপনাদের সামনে এসেছি। আমি এখন এই কাপড় চোপড় কেচে সব সবে এখনও ব্রেকফাস্ট করিনি। এই যে সব বাড়িতে সব এখন সবাই কাজে ব্যস্ত। মাসি বসে আছে। কই না তো, আবার ওইরকম ভাবে ধরতে পারি না। এবারে উল্টো দিকে করলে বন্ধ করো। ছিল দাদা রান্না করছে মাসি, আর সৌমি এখন ব্রেকফাস্টে আরম্ভ হয়েছে। আমি এখন সবার শেষে খাচ্ছি। এখন সবে কি বসিয়েছ মাসি? শোল মাছ ঝাল হবে, ডাল হবে, আলু ভাতে হবে, আর দুজন এখানে শোল মাছ খায় না, তাদের জন্য রুই মাছ হবে, শাক ভাজা হবে। আর এই যে আসতে একবার করে সরো, এখনো বাজার গোছাবার সব ব্যস্ত। ঠিক আছে, এবার আমি ব্রেকফাস্টে ব্যস্ত থাকবো, এখন আর করতে পারবো না। তোমাদের সামনে হ্যালো এভরিওয়ান, আমি আবার এসেছি তোমাদের সামনে। এই একটু ঘরদোর গোছাবো এবার। ছোট নাতিকে ভুলিয়ে এলাম, খুব কান্নাকাটি করছিল। রান্না বান্না করছে মাসি। আমি এখন এখানে বসে একটু চা খাচ্ছি। ঘরদোরগুলো একটু পরিষ্কার করবো। অনেকদিন হয়নি, সেই পয়লা বৈশাখে পরিষ্কার হয়েছিল, আর সময় পাইনি। এবারে একটু করব। ছোট ছেলে অফিস যাবে, বড় নাতির আজকে স্কুল ছুটি, কারণ গরমের জন্য ছুটি দিয়ে দিয়েছে। আর মেয়ে নাতনি আজকে ব্যাংকে যাচ্ছে, ওদের এই আধার কার্ড লিঙ্ক করাতে। আপনারা সবাই সঙ্গে থাকুন, আবার লাঞ্চে আসছি। মাছ নিতে এসেছি এখানে। এই যে কই মাছ নিয়েছি, ট্যাংরা মাছ নিয়েছি, তারপরে এই সঞ্জীব দা এই যে কইগুলো নিয়েছি, ছাড়াচ্ছে। তারপরে এইখানে এই ট্যাংরা মাছগুলো নিয়েছি, বড় না, এখান থেকে ছোটো ট্যাংরাগুলো। এর কাছে ছোটো মাছ অনেক থাকে। হ্যাঁ, বার করে দাও। এবারে গলদা চিংড়ি থাকে প্রত্যেকবারই, চাবড়া গলদা সব কিছুই। এগুলো আগের সপ্তাহে নিয়েছিলাম। এটা আমাদের ব্লগে এইখান থেকে খুব ভালো মাছ রাখে, বড় মাছ খুব ভালো মাছ রাখে, টাটকা মাছ রাখে। দুজনের কাছ থেকেই মাছ নেয়। এই যে কাটছে, করে দিয়েছি। আমাকেও দেখতে পাচ্ছি না, তোমাকে আমি এমনি উল্টো দিকেই করে আচ্ছা। হ্যালো এভরিওয়ান, আবার আপনাদের সামনে এসেছি খাবার টেবিলে। আজকে তিনজন আছি। এখনো নালে বন্ধ করে দাও। আমি বড় ছেলে খাচ্ছে, ছোট ছেলে অফিস গেছে, আমি খেয়ে উঠলাম। আবার আপনাদের সামনে বিকেলবেলা হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আমরাও ভালো আছি। হ্যালো এভরিওয়ান, আবার আপনাদের সামনে এসেছি আমি। একটু বিশ্রাম নিয়ে উঠলাম। যে মেয়ে বসে আছে, চাটা করেছে, চা খেলাম। না কেন চলে যাবো, যে যার শ্যামবাজার থেকে যাবো না একসাথে বাসে? হ্যাঁ, কোথা দিয়ে যাবি? কোথা দিয়ে যাবি?
বিবেকানন্দ রোড দিয়ে কিসে যাবি তুই? আবার অটো কোথায় মানুষ কাজ যাচ্ছে? ফোন কাকুরগাছি করছে। থেকে তোকে ফুলবাগান যেতে হবে, চাটা ফুলবাগান থেকে খাচ্ছি, অটো নিয়ে মানুষ চা খেলাম। এবারে ঘর তোর পরিষ্কার করে সন্ধে দিতে যাব। জানি না তাহলে তুই কি বলবি বল, তাহলে কি ওখানে কন্টিনিউ করবি বলছিস? ডিলিট করে দিবি। এবারে আমি তাহলে তাই করো, আবার তাহলে আপনাদের করবো। সামনে ডিনারে ঠিক আছে। আসবো। এখন আমি আমি তো সন্ধে মাছ দিতে ভাজা। যাব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওখানেই মিট করবো। ঠিক আছে, তাহলে ফোনে ফোনে কথা হবে। হ্যাঁ, কালকে সব প্রোগ্রাম আছে, বেরোবে। ইচ্ছা আছে কালকে অনেক ওই দিন জন্যে পর, মানে বন্ধু-বান্ধব মিলে স্কুলের সব যাবে। বন্ধুদের, মানে বেশি বন্ধু নয়, ওই গৌতম সুরাতি দুজন ওরা যাবে। অনেক দিন পর কালকে একটু বেরোনোর ইচ্ছা আছে, বাট জানি না, কারণ ইন্দ্রাণীর জেঠিমার অবস্থা খুব খারাপ। যদি কিছু হয়ে যায় তাহলে তো ক্যান্সেল। যদি মানে যাই হোক, ভালো থাকুক সুস্থ থাকুক, কিন্তু যদি ইনকেস না কিছু হয় তাহলে, আর না হলে হবে না। কারণ রবিবার আবার ব্যাক টু ব্যাক দুটো, কালকেও আছে আবার রবিবার যাব, একজন রিলেটিভের মা মারা গেছে, তো সে তার সত্যি শ্রাদ্ধ বলতে এই বাড়ি। গরমে মানে খুবই না হলে রাস্তায় বেরোনোটাও রবিবার উচিত দিন। না, বাট তবু তো এখন যেতেই হবে, কিছু কিছু আমার নেমন্তন্ন যাওয়ার করতেই হবে। দরকার, তাই যাচ্ছি, নাহলে যেতাম না, কারণ প্রচণ্ড গরম। আমি যেতাম, খুব কাছাকাছি রিলেটিভের, তো যেতেই হবে। আমরা দেখা যাক, রবিবার আসুক। যদি কালকে যাই মানি স্কোয়ার, তো অবভিয়াসলি ভিডিও করব। ওখানে মানে স্কোয়ারে গিয়ে ওরা ভিডিও করবে। অবশ্য আমি লাঞ্চে আসছি, এই লাঞ্চ সরি ডিনারে আবার আসবো। ছোট ছেলেও নেই। চাটা খেয়ে নিয়েছি এক কাপ করে, পড়াতে বসবো এবার, তারপর আবার রাতে দেখা হবে। চলো আবার আসবো, সঙ্গে থাকো। আজকে ইউটিউবের ভিডিও হচ্ছে, আমাদের একটা ইউটিউবের চ্যানেল রয়েছে চিত্রাঞ্জলি ক্রিয়েশন, সেখানেও আমরা এই সৌমির আর কি যত শাড়ির কালেকশান রয়েছে সব আর কি ওখানে ভিডিও, ছোট ছোট ভিডিও করে আপলোড করা হয়। তো আজকে ওখানকারই আর কি ভিডিওটা করা হচ্ছে। এটা ইউটিউব ভিডিও হচ্ছে, আজকে ফেসবুক লাইভ হচ্ছে না। তো সৌমি আজ ইউটিউবের ভিডিও করছে। যাতে এটা যারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তী কোনো নতুন শাড়ির ভিডিও নিয়ে এলে আপনাদের কাছে ঝটপট সেই নোটিফিকেশনটা পৌঁছে যায়। থ্যাংক ইউ। আমি শুরু করে দিলাম। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আসাম খাদি দেখাবো। ঠিক আছে, যেহেতু একদম সামারের কথা মাথায় রেখে সামনে আরো গরম পড়বে, তো সেই জন্য কিছু খাদি হ্যান্ডলুম, কিছু লাইট ওয়েট সামার ফ্রেন্ডলি কালেকশন নিয়ে এসেছি, সেগুলো আজকে দেখাবো। আজকে দেখাবো হচ্ছে আসাম খাদি। এটা যাচ্ছে রেডি, খুব মিষ্টি একটা, এটা রেডের সাথে যাচ্ছে হচ্ছে হোয়াইট আর ব্ল্যাকের ওয়ার্কে। ঠিক আছে, অল ওভার বডিতে যাচ্ছে এই রকম ছোট্ট ছোট্ট বুটা, আর এইটা যাচ্ছে পুরো আঁচলের এখানে পুরো হ্যান্ড উইভিং এ যাচ্ছে। এগুলো হ্যান্ডলুম শাড়ি, হ্যান্ডলুম বলে এগুলো একটু প্রাইসই হয়। পাওয়ারলুম যেগুলো সেগুলো কিন্তু প্রাইসটা কম হয়। এগুলো যেহেতু হাতে উইভ করা হয় সেই জন্য এগুলো হ্যান্ডলুম শাড়ি। এই যে পুরো অপোজিট পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি, পুরো অল ওভার থ্রেডের ওয়ার্ক। শাড়িটা ভীষণ সুন্দর। শাড়িটার নাম হচ্ছে আসাম খাদি। এটা পুরোটাই ওই রকমই ডিজাইনে করা। আসামের যেমন মেখলা চাদর ওই ডিজাইনটা হয়, ঠিক ওই ডিজাইনটা এইটাতে করা। অল ওভার শাড়িতে যাচ্ছে এইরকম বুটি স্টাইল, সাইডে যাচ্ছে এইরকম পুরো মানে একদম খুব হেভি ওয়ার্কে এরকম একটা পার, আর এদিকে যাচ্ছে আঁচলটা। ঠিক আছে, এদিকে যাচ্ছে আঁচলের পোর্শনটা, আর ব্লাউজ পিস যাচ্ছে হচ্ছে এটা, এই যে রেডে যাচ্ছে, হাতে পড়বে এইরকম একটা পার। এটা যাচ্ছে ব্লাউজ পিস। এটার প্রাইস থাকছে 1650, 1650 প্রাইস, 1650, 1650। আর একটা দেখাচ্ছি ব্ল্যাক। ঠিক আছে, আর একটা দেখাচ্ছি ব্ল্যাক রেড হোয়াইট। প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্টে যাচ্ছে, ব্ল্যাক রেড হোয়াইট। পুরো খুলছি না, খালি কালার অপশন গুলো আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাক রেড হোয়াইট ভীষণ সুন্দর। এই আসাম খাদির একটা রেডে দেখালাম, একটা দেখাচ্ছি ব্ল্যাক রেড হোয়াইট। আঁচলটা কিন্তু সেম যাচ্ছে। আর একটা যাচ্ছে হোয়াইট রেড ব্ল্যাক, একদম অপোজিট কালারে যাচ্ছে, হোয়াইট রেড ব্ল্যাক।
ব্ল্যাক রেড হোয়াইট দেখালাম, হোয়াইট রেড ব্ল্যাক, রেড হোয়াইট ব্ল্যাক দেখিয়েছি। ভীষণ সুন্দর। এইরকম অনেকেই চায় যে হোয়াইট রেডে এইরকম পুজো হোক, বাড়িতে যাই কিছু অকেশন হোক, এইরকম একটা শাড়ি প্রত্যেকেরই মোটামুটি একটা করে ওয়ার্ড্রপে থাকে, ভীষণ সুন্দর দেখতে। এটা যাচ্ছে হোয়াইট রেড ব্ল্যাক, দাম যাচ্ছে 1650, পিওর খাদি কটনে যাচ্ছে। এছাড়া এগুলোর অনেকগুলো কালার অপশন অ্যাভেলেবেল। এখন এই 3টে পড়ে আছে, কারণ হচ্ছে আমি আমার নিজের কিছু জায়গায় কিছু গ্রুপে লাইভ করি, যেগুলো এখান থেকে স্টক আউট হয়ে গেছিলো, কয়েকটা আছে যেগুলো রিস্টক করতে পেরেছি। আরও কিছু কালার আছে, যদি কেউ মনে করেন যে কোনো কিছু অন্য কালারও দেখতে চাই, আমি যে বুকিং নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিই সেটাতে অবশ্যই মেসেজ করতে পারেন, আমি তাহলে কালার অপশনগুলো দেখিয়ে দেবো। আচ্ছা, এবার দেখাবো হচ্ছে একদম পিওর হ্যান্ডলুমের কিছু জামদানি, হ্যান্ডলুম জামদানি কিন্তু, হ্যাঁ জামদানি যেটা হয় সেই জামদানি না, কাজটা হচ্ছে জামদানি কিন্তু মেটেরিয়াল হচ্ছে হ্যান্ডলুম, ঠিক আছে? মেটেরিয়াল কিন্তু পিওর হ্যান্ডলুম কটন, আর এটা যাচ্ছে ওয়ার্কটা যাচ্ছে জামদানি, একদম করাতের যে ওয়ার্কটা হয় সেটা। আচ্ছা, এটা যাচ্ছে টিল কালার, এই যে এটাও কিন্তু হ্যান্ডলুমে যাচ্ছে, পুরো যে অল ওভার যে সুতোর যে কাজটা, এগুলো কিন্তু অল ওভার সুতোর কাজে যাচ্ছে। হ্যাঁ, আমি সবসময় ব্যাক পোর্শন দেখাই যাতে বুঝতে সুবিধা হয় যে এটা সুতোর ওয়ার্ক না প্রিন্ট। এই যে পুরো একদম হাতে করা, হাতে বোনা, এটা যাচ্ছে এরকম পুরো করাত স্টাইলে, এটাও কিন্তু ভীষণ ক্লাসি দেখতে। এটা যাচ্ছে আঁচলের পোর্শনটা, একদম অল ওভারে যাচ্ছে, দাম যাচ্ছে 1350, 1350, প্রাইস 1350, প্রাইস হচ্ছে 1350, 1350, 1350। এই যে এটা যাচ্ছে অল ওভার বডিটা। এটারও কালার অপশন দেখাবো। আর একটা যাচ্ছে ব্ল্যাকে, ঠিক আছে? ব্লাউজ পিস কিন্তু ওই বডি কালারেরই, আর মানে হাতে পড়ছে এরকম সাদা পাড়, ঠিক আছে? এইটা যাচ্ছে ব্ল্যাকটা, আমি পুরো খুলছি না, একটা করে ডিজাইন দেখিয়ে কালার অপশনগুলো জাস্ট দেখিয়ে দেবো। এটা যাচ্ছে ব্ল্যাকটা, এটা যাচ্ছে বডি, এটা যাচ্ছে আঁচল। এটা যাচ্ছে পেস্তা গ্রিন, ভীষণ সুন্দর গ্রিনটা, খুব অন্য রকম দেখতে গ্রিনটা, ভীষণ সুন্দর। এই যে এটা যাচ্ছে 3টে কালার অপশন এটা অ্যাভেলেবেল, পেস্তা গ্রিন, ব্ল্যাক আর হচ্ছে টিল ব্লু, ঠিক আছে? আচ্ছা, আর একটা দেখাচ্ছি, আর একটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা, আর একটা দেখাবো হচ্ছে লিনেনে দেখাবো, ঠিক আছে? আর একটা লিনেনে দেখাবো, 100/100 লিনেন যেটাকে বলে, সেইটাতে দেখাবো। আচ্ছা, এইগুলো প্রত্যেকটা লিনেন যে কটা দেখাবো প্রত্যেকটা কিন্তু প্যাস্টেল শেডে দেখাবো, লিনেনের কিন্তু প্রত্যেকটা প্যাস্টেল শেডে দেখাবো। কালারটা যাচ্ছে এরকম একটা পাউডার ব্লু কালার, ঠিক আছে? এটা যাচ্ছে আঁচলের পোর্শনটা, বডিতে যাচ্ছে এইরকম বক্স করা ছোট্ট ছোট্ট, এগুলো কিন্তু পুরোটাই সুতোতে, বডিটাও কিন্তু এই যে বক্সগুলো করা প্রত্যেকটা সুতোতে, মিডিলে একটা করে জারি উইভিং করা, সাইডে যাচ্ছে সিলভার পার, এটা যাচ্ছে আঁচল, আঁচলটা যাচ্ছে ঠিক এই রকম, ঠিক আছে? এখানেও কিন্তু সিলভার জারিতে ওয়ার্ক করা, স্ট্রাইপ করা, দাম যাচ্ছে 1050, দাম যাচ্ছে 1050। অবশ্যই শিপিং চার্জ সবকিছুর জন্য এক্সট্রা। যদি কেউ কোথাও বুক করা মানে করেন তো অবশ্যই আমাকে লোকেশন দিয়ে দেবেন, আমি বলে দেবো শিপিং চার্জ, তবে সেটা খুব মিনিমামই হয়, শিপিং চার্জ কিন্তু খুব মিনিমামই হয়। শাড়িটার একটা আলাদা শাইন আছে, ভীষণ মানে সামার ফ্রেন্ডলি কালেকশন, এটা একটা খুব ভালো শাড়ি, মানে ভালো কোথাও পরে যাওয়ার জন্য ভীষণ মানে ভালো শাড়ি, আর খুব লাইট ওয়েট, বডিটা খুব স্মুথ, যাতে কোনোভাবেই আনইজি ফিল না হয়। এই একটা যাচ্ছে পেস্টেল শেডে ম্যাজেন্টা কালার, জাম কালার, জামের যে ভেতরের কালারটা খুব লাইট কিন্তু পেস্টেল শেডে, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু লাইট কালারে যাচ্ছে, একদম যে কালার দেখা যাচ্ছে সেই কালারে, ঠিক আছে? যে কালার দেখা যাচ্ছে সেই কালারে। আচ্ছা, আর একটা যাচ্ছে এইরকম রাস্ট একটা কালার, পেস্টেল শেডে রাস্ট কালার, খুব আনকমন কালার, আমি জানি না এটা রাস্ট কিনা, আমার মনে হচ্ছে, তবে এটা খুব পেস্টেল শেডে রাস্ট, ঠিক আছে? ভীষণ মানে ইটের যে কালারটা তার থেকে অনেক লাইট কালার, এগুলো পেস্টেল শেডে যাচ্ছে, দাম যাচ্ছে 1050। এটা লাস্ট ওয়ান হচ্ছে বাদামি কালার, লাস্ট ওয়ান হচ্ছে বাদামি কালার, লাস্ট ওয়ান হচ্ছে বাদামি কালার, একদম সিলভার জারিতে ওয়ার্ক যাচ্ছে, আঁচলেও যাচ্ছে সিলভার জারি,
আর এটা যাচ্ছে বাদামি কালার। ঠিক আছে, দাম যাচ্ছে 1050। আচ্ছা, আজকের মতো কালেকশন দেখানো আমি এখানে শেষ করে দিচ্ছি। অবশ্যই আমাকে জানাবেন আমাদের কালেকশন কেমন লাগছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি দেখতে চাইছেন। আর হচ্ছে আর একটা জিনিস হচ্ছে যে আমাদের চ্যানেলটা অবশ্যই শেয়ার করবেন যাতে আমাদের কালেকশনগুলো সবার কাছে পৌঁছয়। থ্যাংক ইউ যারা যারা আমাদের চ্যানেলে অলরেডি আছেন, যারা যারা মানে আমাদের চ্যানেলটা দেখেন, সবাইকে থ্যাংক ইউ। আমাদের আর একটা চ্যানেল আছে যেটা হচ্ছে আমার ফ্যামিলি ব্লগের একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে ব্যানার্জিজ আর অনলাইন, যেটা লিঙ্ক আমি অলরেডি একবার দিয়েছিলাম, পারলে এটাতেও আমি পোস্ট করে দেবো। ঠিক আছে, পারলে ওই চ্যানেলটাতেও, এটা আমাদের ফ্যামিলি ব্লগ মানে সব কিছু নিয়ে হয়, মানে ফ্যামিলি ডেইলি লাইফ, কোথাও বেড়াতে যাওয়া, আশা করি সবার খুব ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানে ভিডিওটা এন্ড করছি। হ্যালো এভরিওয়ান, আমাদের খাওয়া দাওয়াগুলো হয়ে গেছে। আমি একটু ব্যস্ত ছিলাম, ওই জন্যে কেউ অবশ্য নেইও, আমি আর আমার মেয়ে খেলাম। নাতনি আমার এবং আমার হাজবেন্ড ওরা 8:30 পৌনে 9টার সময় খেয়ে নেয়, সুতরাং ওদের দেখানো যায় না। আর ওপরে ছোট ছেলে, বউ, নাতি ওরা সব একটু রাত্রির 11টা 11:30 খায়, সুতরাং একসঙ্গে হওয়াটা মুশকিল হয়। যাই হোক, আজকে আলু ফুলকপির তরকারি, পরোটা এবং রুটিও হয়েছে। যারা ভাত খায় ভাতও খেয়েছে। আমাদের খাওয়াও সব শেষ হয়ে গেছে। এবারে আজকের মতো এখানেই এন্ড করলাম। গুড নাইট, আপনারা ভালো থাকুন, আমরাও ভালো আছি। আবার কালকে মর্নিংয়ে দেখা হবে।